দেখো এখানে কত পানি জমে আছে, এটাই কিন্তু একটা গাছ মারা যাওয়ার কারণ। তো তোমরা এই পানিগুলো কিন্তু বৃষ্টি থেমে গেলে ফেলে দিবে এসে। অনেক ড্রেন সিস্টেম আছে টপে, সেগুলো এমনিতেই নেমে যায়, আবার কিছু কিছু ড্রেন সিস্টেম করা হয় টপের, সেগুলো পানি সহজে নামতে চায় না। তো এই কাজটা তোমরা করবা। তো দেখো পুরো বাড়ি আমার বৃষ্টিতে, আমার পুরো বাগানটা কী অবস্থা, আর বাইরের যে বাগানটা যে কী হইতেছে জানি না। তো বাড়ির ভিতরে যতটুকু বাগান আমার আছে, তো দেখো তোমাদের দেখাচ্ছি কী অবস্থা, দেখছো? তো এই হলো অবস্থা। এখন মেঘের দিন, খুবই কষ্ট যারা আমরা নিচে বাগান করি, এরকম বাড়ির সামনে আঙিনায় যতটা জায়গা আছে আর কি, বাড়ির কাছাকাছি যে জায়গাটুকু আছে ফাঁকা না রেখে এইভাবে গাছপালা যারা আমরা করি, তো তাদের জন্য এই সমস্যাগুলো হয়। দেখো কী অবস্থা, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি অবশ্য। আর এই যে দেখো দেখো জুম সরিয়ে নিলাম, দেখছো কী অবস্থা, একেবারে মেঘে ভিজে টাইটম বোর্ড। আমি কতগুলো বিচি ফেলেছিলাম, তো এই কারণেই তোমাদের বলেছিলাম যে বিচিগুলো একেবারে না ফেলে কিছু কিছু বিচি রেখে দেওয়া ভালো। এতে করে কি হয়, অনেক সময় যে মেঘের পানিতে বিচিগুলো ধুয়ে নেমে যায়, তো সেই কারণে ওই বিচিগুলো পরবর্তী সময় লাগানো যায়, এই আর কি। তো এটাই আমি তোমাদের বলতে চাই আমার বন্ধুরা, আমার প্রিয় ভাই বোনেরা। দেখো অবস্থা কি, এই বৃষ্টির কারণে অনেক গাছ কিন্তু মারাও যায়। তো আমি আজকে সকালেই ফাঙ্গিসাইড দিয়েছিলাম ম্যানসার সারটা আমার গাছে, তো দেখো সবগুলো ধুয়ে নেমে গেল। তো সমস্যা নেই, যেহেতু 2-3 ঘন্টা পার হয়ে গেছে, এরপরে বৃষ্টিটা নামছে, সমস্যা নেই। আর যদি সাথে সাথে বৃষ্টিটা নামতো, তো ধুয়ে নেমে গেলে আবার দিতে হতো। তো এই কাজটা তোমরা করবা। যদি 2-3 ঘন্টা পরে এরকম বৃষ্টি থাকে, তোমরা কিন্তু আর ম্যানসার সার না দিলেও হবে, তবে 1 সপ্তাহ পর আবার দিয়ে দিতে হবে। আর যদি দেওয়ার সাথে সাথে বৃষ্টি এরকম নেমে যায়, তাহলে আবার তোমাদের পরের দিন সকালে খুব ভোরে সার, ছত্রাকনাশক এগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই যে ম্যানসার সার দিয়ে দিচ্ছি, ছত্রাকনাশক ফাঙ্গিসাইড। তো এই দেখো অবস্থা, আজকেই দিলাম আর আজকে বৃষ্টিটা নেমে গেল। বাড়ির বাইরে যে কী অবস্থা, ওই দেখো আমার এই জবা গাছগুলো মাত্রই ফুল এসেছিলো, অনেক সুন্দর সুন্দর কতগুলো ফুল কলি আসছে, তো যেগুলো ফুটে গেছিলো সেগুলো মেঘের জন্য সবগুলো কলি ধরে গেল। আর ওই যে দেখো নিচে পড়ে গেছে, ওই যে একটা ঝুলতো জবা একদম খয়েরি কালার, লাল টকটকা খয়েরি কালার, সেটা ওই যে দেখো ওই পাশে। আর এটা হচ্ছে একদম গোলাপি কালার। ওই যে দেখো অবস্থা কি মেঘে দিতে। আমি আমার গ্রিলের পাশাপাশি বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর দেখাচ্ছি, দেখছো আমার বন্ধুরা। তো আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে আমাকে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর ওই যে দেখো আমার চেরি গাছের অবস্থা কি, আমাদের দেখাই, জুম করে দেখাই। ওই দেখো অসংখ্য ফুল আসছে আমার চেরি গাছে, ফলও প্রতিদিনই 2-3টা করে ফল পেকে যায়। তো সেগুলো পাখিতে খেয়ে নেয়, নিচে পড়ে থাকে, আর আমার মেয়েরাও ছিঁড়ে ছিঁড়ে কিছু খায়, এই আর কি। তোমরা একটু জুম করে দেখায় আমার চেরি গাছটা, আমার কাঁঠাল গাছের জন্য দেখানো যাচ্ছে না। আর এই যে দেখো কী অবস্থা, একদম বৃষ্টিতে ভিজে পাতাটা। এই যে গাছটা আমি এখানে এনে রেখেছি, দেখো কী অবস্থা হয়ে আছে, এই হলো অবস্থা। এই অবস্থা দেখো, এই যে দেখো কতগুলো ওইখানে বিচি লাগিয়েছিলাম, তো সবগুলো মেঘে ধুয়ে গেছে। আর এখানে দেখো পানি কীভাবে জমে আছে, দেখছো? ওই যে দেখো, ওই দেখো আমার বরবটি গাছের অবস্থা কি, দেখছো একেবারে নুয়ে পড়ছে। তো এগুলাই হয় বৃষ্টির সময়, এগুলাই হয়। আর আমার কাঁঠাল গাছে দেখো কি সুন্দর কাঁঠাল এসেছে, বুঝছো বন্ধুরা? আমার কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল এসেছে, উপরে আরও আছে, ওই যে দেখো তোমাদের দূর করে দেখাই। এই কাঁঠাল গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছিলাম, সেই হলো আর কি। তো সেই কাঁঠাল গাছ থেকে আজকে ফলনটা পাচ্ছি, আমি নিজেই করেছিলাম, এখানে ডাটা বুনেছিলাম তখন অনেক আগে। হ্যাঁ, এই কাঁঠাল গাছের বয়সটা 7 বছর হবে, হয়তো 7 বছর হবে। তো তখন আমি এখানে ক্ষেত করেছিলাম, একদম এই পুরো জায়গাটা একদম ক্ষেত করেছিলাম, ডাটা ক্ষেত করেছিলাম। তো তখন আমি কাঁঠাল খেয়ে বিচি খেয়ে ফেলেছিলাম সেখানে, আর সেখানে অনেকগুলো চারা উঠেছিল। তো সেই চারাগুলো সবাই 2-1টা দিয়ে আমি 2-3টে চারা রেখেছিলাম, ওই বাড়ির বাইরেও এদিকে সেদিকে লাগিয়েছি। আর
এখানে এটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এত বড় হয়ে দেখো আমার এই যে আমার অনেক আগে থেকে গাছপালা করার খুব শখ। তো আমি ইউটিউব দেখে দেখে যখন এই যে ড্রামে বস্তায় গ্রো ব্যাগে এগুলোর ভিতরে আমার খুব শখ হইলো, কারণ মাটিতে এখন আগের মতো সার নেয়, ভালো হয় না গাছ, আর এরকম ম্যাগ নেমে নেমে একেবারে গাছ ধুয়ে নেমে যায়। তো অনেক কিছু কিছু গাছ আছে সেগুলো মাটিতে করলে ভালো হয় না। তো আমি এরকম টপে ড্রামে করে করে অনেকটা উপকার পেয়েছি, আমার অনেক ভালো লাগে। বিশেষ করে ফুল গাছগুলো, তারপর অর্কিড গাছগুলো, সাকুলান, তারপরে এই যে এরকম জবা গাছ, তারপরে বিভিন্ন রকমের শাকসবজি কিছু মাটিতে করি, কিছু গ্রো ব্যাগে করি, যেখানে যে গাছটা ভালো হয় সেইভাবে আমি রোপণ করি। তো এই হলো আমার অবস্থা। এই তো দেখো আল্লাহ আল্লাহ পাক জানে আমার বাইরে কি অবস্থা হইতেছে, আল্লাহ জানে আমার বাগান। দেখো এখান থেকে কিছু দেখা যাইতেছে, ওই যে দেখো আমার আম গাছগুলো, ওই যে দেখো নুয়ে নিয়ে মনে হয় পড়েছে ম্যাগের জন্য, জানি না। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি, আমি একা একা কেন দুঃখ পাবো, তোমরা একটু আমার সাথে ভাগিদার হও, তো অনেক ভালো লাগবে এই আর কি। হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা পুরা ভাইয়ারা, দেখো আমার বাগানে কি হাল হয়েছে। তো এই ম্যাগের দিনে একটু কষ্ট হয় আমার বাগান করাটা, তারপরও যেহেতু আমাদের গাছপালা করে অভ্যাস, না করলে ভালো লাগে না, এই কারণে শুধু সারাদিন এগুলোই মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে, কীভাবে গাছটা বাঁচানো যায়, কীভাবে গাছটা কী করা যায়। সকালে উঠে দেখি ওই গাছটা একদম পড়ে গেছিলো, তো তোমার ভাইয়া আর আমি, তোমাদের ভাইয়া আর আমি মিলে ওই লাঠির সাপোর্ট দিয়ে নিচে একদম গেতে দিয়ে তারপরে রশি দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই হলো আর কি অবস্থা। আর ওই যে দেখো আমার মিষ্টি কুমড়া গাছ, ওই যে বাইরে আর কি, আমার টিনের বেড়ার বাইরে আর কি। তো এই হলো অবস্থা। আসলে আমাদের সাভার এলাকা মানে আমাদের এখানে একটু উঁচা এলাকা, আর নয়তো যদি অন্যান্য দেশের মতো হতো তাহলে তো অনেক পানি হতো। তো সাভার এলাকা তো এই কারণে আমাদের এদিকের পরিবেশটা এরকম আর কি। তো আমাদের সাভারের এই অবস্থা আর কি। তো ভালো থাকবা, তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আর আপুর ভিডিও দেখে ভালো লাগলে, আপু তো তোমাদের মাঝে অনেক টিপস দিয়ে থাকি, যেগুলো আপু সংগ্রহ করি, টিপসগুলো অনেক বড় বড় ইউটিউবদের কাছ থেকে আমি নিজে সংগ্রহ করি, এরপর আমার গাছে করি, সেই গাছের রেজাল্ট পেয়ে আবার তোমাদের সাথে আমি শেয়ার করি। এই হলো আর কি আমার অবস্থা আমার চ্যানেলে। তো যাই হোক, তোমাদের তো আমি যেহেতু টিপস শেয়ার করি, তো মাঝে মাঝে তো এরকম ভিউজও দেখাতে হয় নাকি, এই ভিউগুলো আমার ভিউজদের। ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গেই আছি, যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমি যতটুকু জানি চেষ্টা করবো তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ভালো যদি লেগে যায় তো আপুর টিপসগুলো তোমরা গ্রহণ করতে পারবা। আপু খুব সহজ সরল মানুষ, খুব সহজভাবেই তোমাদের বুঝিয়ে থাকি। হ্যাঁ, আর আপু খুব ভালোবেসে আপুর বাগানগুলো করি, আর আমি গাছ এত ভালোবাসি যে আমি চাবো না কখনোই কারো একটি গাছ নষ্ট হোক। তো আমি চেষ্টা করি খুব কেয়ারিংভাবেই আমার গাছপালা করার জন্য, আর তোমাদেরই খুব সতর্কভাবে কেয়ারিংভাবেই আমি তোমাদের টিপসগুলো দিয়ে থাকি, যাতে করে তোমরাও তোমাদের গাছগুলো এভাবে করে করে নিয়ে খুব আনন্দ পাও। তো এই তো তোমাদের সাথে আমার শেয়ার। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।